শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছো আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালের কাজবাজ হয়ে গেছে, সেসব আজকে আর কিছু শেয়ার করতে পারিনি। তো একেবারে সরাসরি চলে এসেছি সকালের জলখাবারে। তো আজকে ভাবছি সকালে জলখাবারে রুটি আর বেগুন পোড়া করব। শীতের সিজন, বুঝতেই পারছো যে বেগুন একটা এই শীতের সিজনে বেগুন খাওয়ার একটা মজাই আলাদা। তো রুটির সঙ্গে কিন্তু বেগুন পোড়া বেশ ভালো লাগে, আমাদের তো বেশ লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে যে দেখো সকাল সকাল রুটি বেলছি, যদি ভালো লাগে আমার রুটিগুলো দেখেছো, রুটি বেশ বড় হয় আর পাতলা পাতলা করি একদম। ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার যাই হোক, রুটির সঙ্গে আজকে বেগুন পোড়া হবে। তো চলো রুটিগুলো আমি নিচে বসে ফটাফট বেলে নিচ্ছি। বেলে তারপরে সকালটা এখান থেকে শুরু করলাম। উপরে বেলা চাই, উপরেও বেলি, কিন্তু যেহেতু একবারে বসে ভাবলাম যে এখানেই বেলে নিই, তাহলে ফটাফট সেঁকে নেবো পরপর। তো সেই কারণে এখন এখানেই বেলে নিচ্ছে সব কটা রুটি। তো দেখো, আজকে সকালে জলখাবারে করেছি একদম নরম গরম ফুলকো রুটি এসে, আর এখানে হচ্ছে বেগুন পোড়া। এরকম শীতের দিনে বেগুন পোড়ার সঙ্গে রুটি কিন্তু খুব ভালো লাগে। আর এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, লবণ, এটা দিয়ে এখন মাখবো। আর এখানে অল্প একটু ডিম ভেজেছি, অল্প একটু ভেজেছি বলতে এখানে চুলের জন্য এখানে মেথি ভিজিয়ে রেখেছি, এটা চুলে দেব। তো ওর সঙ্গে ডিমের সাদাটা দিয়েছি, আর এখানে ডিমের কুসুমটা ভেজে নিয়েছি। ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। তো দেখো, আমি আমার আইব্রোটা বাড়িতেই করি, নিজেই করি, অনেকবার শেয়ার করেছি এই চ্যানেলে, অনেকবার শেয়ার করেছি। তো আজকে ভাবলাম আজকেও একটু শেয়ার করি। তো সেই পুজোতে কাটা হয়েছে, তারপর আর ভুলো করা হয়নি। তো আমি বাড়িতে কিভাবে করি তোমরা দেখো, তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে। একটু ধৈর্য ধরে করতে হবে আর কি। দেখো, হালকা করে একটু পাউডার লাগিয়ে দিলাম, কারণ পাউডার লাগিয়ে দিলে একটা স্লিপ স্লিপ ব্যাপার হয়, তো এটা ভালো ওঠে। কাজ শেষ। আর এই যে আইব্রো কাটার, আইব্রো থ্রেডিংয়ের যে সুতোটা পাওয়া যায়, আমি তো এটা ইউজ করি। তো এখান থেকে আমি একটা সুতো নিয়ে এই যে দুই সাইডে এরকম গিট মেরে নিয়েছি, আর এটা হাতের সাইডে সামনের দিকে এরকম 6-7 বার পেঁচিয়ে নিয়েছি। ব্যাস, এটা এবার এরকম এরকম করে হবে। ধাগাটা আর একটু ছোট করে নেব আমি।
সাইডটা করে নিই। চলো, পুরো প্রসেসটা তো তোমাদেরকে দেখালাম। এবার আমি করার পরে তোমাদেরকে দেখাচ্ছি, একটা আগে করি তারপরে আবার তোমাকে শেয়ার করছি। কারণ এরকম মানে আয়নাটা তো ধরতে হবে মুখে, আর এরকম ফোনের ক্যামেরায় করাটা একটু ডিফিকাল্ট। তো যেভাবে করি আমি তোমাদেরকে দেখালাম, এইভাবেই আমি করব। তো আমি ফার্স্ট একটা করে তোমাদেরকে আবার শেয়ার করছি। তো দেখো একটা পুরো হয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখন উপরটা এখানে কাঁচি দিয়ে ছাটা হয়নি, তো আমি আমার আইব্রো এরকম করেই করি। তোমরা চেষ্টা করলে তোমরাও করতে পারো। তো চলো এটাও করি, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7:30 আর আমরা দেখো রেডি হয়েছি। তো আজকে একটা বিয়ে বাড়ি আছে, তবে এই সিজনে আমাদের প্রথম বিয়ে বাড়ি। অঘ্রাণ মাস থেকে তো বিয়ে সিজন শুরু হয়, তো এবছর আমাদের প্রথম বিয়ে বাড়ি যাওয়া। তো বিয়েটা ছিল একদম আমাদের ঘরের পিছনে। তো ওরা মাত্র কয়েক মাস হলো, 3-4 মাস হলো অন্য পাড়াতে উঠে গেছে এখান থেকে। তো সেই জন্য ওখানে যাব। তো চলো আজকে একটু রেডি হয়েছি দেখো। আর এই শাড়িটাতে কেমন লাগছে, শাড়িটা অবশ্য ফার্স্ট পরলাম, নতুন শাড়িটা। কীরকম লাগছে কমেন্ট করে জানিও। তো চলো আমরা বিয়ে বাড়ি যাই। আর এই যে আমার কন্যা। মুখ চলে দেখো, দেখো ফুটে দেখো, ফুটে দেখো। দেখি আমার ফোনে তুলি। তো দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, আর আমাদের সব পাড়াতে তো যায় এগুলো। বোঝা যাচ্ছে না তো। এদিকে তাকাও, এদিকে তাকাও। কোন দিকে? উল্টো ভাবে কেন? ফটো তুলেছি একটা।